নমস্কার বন্ধুরা। আজ আর সুপ্রভাত নয়, কারণ এখন বাজে সন্ধ্যে 6টা। আর এখন গরমকাল তো সন্ধ্যেটা একটু দেরিতেই হয়, সেই জন্য দিনের আলো এখনও রয়েছে। আর মেয়ে গেল পড়তে, তাও বেরিয়ে গেল। আর আমি একটু এটা বাগানের নিচে বাগানে গাছে একটু জল দিচ্ছি। গাছগুলো শুকিয়ে গেছে। আর এই দেখো, কালো বাচ্চাটা এতক্ষণ বিড়াল বাচ্চাটা এতক্ষণ এদিকে ছিল, যেই আমি চলে এলাম অমনি পালালো। এগুলো দেখো উচ্ছে গাছ, উচ্ছে বীজ থেকে এরকম গাছ হয়েছে। পিছনের ওই গাছগুলো ছোট ছোট গাছগুলো হচ্ছে লঙ্কা গাছ। এদিকে বেলি ফুলের একটা গাছ আছে, তার ভেতর থেকে একটা পেঁপে গাছ আবার উঁকি মারছে। আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলো দেখতে এত ভালো লাগে। যে কোনো ছোট্ট জিনিসই আমার ভালো লাগে, সে তোমার গাছ বলো, কুকুর বেড়াল বলো, বা যা কিছু ছোটোখাটো কোনো ঘরের জিনিস বলো, ঘর সাজাবার জিনিস বলো, ছোট জিনিস দেখতে খুব ভালো লাগে। এই গাছটা দেখো ওইদিকে ছিল, রিজার্ভারের এই কোণে ছিল। এত রোদ লেগে গাছটা শুকিয়ে গেছে। আর আমাদের এই যে পুঁই রমণী কি সুন্দর বেড়েছে। এই গাছটাতে না কি সুন্দর হলুদ হলুদ ফুল হয়। নীলকণ্ঠ ফুল গাছে কদিন ধরে বেশ ভালোই 2-3টে করে বেশ ফুল দিচ্ছে। এইখানে বাগানে না 3খানা তুলসী গাছ আছে। কেন জানি না, জানো তো, আমাদের বাগানে না আগে তুলসী গাছ হলেই কেন জানি বেশি দিন টিকতো না, মরে যেত। তো রিসেন্ট দেখছি না, আমার ছাদেও তো আছে তুলসী গাছ 2টো টবে, আর রিসেন্ট দেখছি নিচেও তুলসী গাছটা হচ্ছে। দাঁড়াও, পুঁই শাকটা প্রচণ্ড বেড়েছে। তনির বাবা বলছিল যে এটা কেটে নিও, কেটে নিয়ে এটা রান্না করে দিও, তাহলে আবার বাড়বে। এই দেখো কতটা পেলাম, দেখেছো? ইলিশ মাছের মাথা আছে। রবিবার দিনকে বাড়িতে অনুষ্ঠান হয়েছে, একটা গেট টুগেদার ছিল। তো সকালে তো আমি পুজো করেছিলাম, কিন্তু দুপুরের সকালের প্রসাদের খাবার অল্প অল্প খাওয়া হয়েছে, অল্প করেই করেছিলাম। কিন্তু দুপুরের জন্য তো আলাদা আবার রান্না হয়েছিল। তো তখন ইলিশ মাছ হয়েছিল, ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই এই পুঁই শাক দিয়ে করবো। আর এদিকে দেখো, রথ আনা হয়েছে মাসির বাড়ি হচ্ছে ওর ঠাকুমার ঘরে। আর তনি যবে থেকে আর কি রথ টানা শুরু করেছে, তা এইটাও ঠাকুমার ঘরটাই মাসির বাড়ি করে। এখানে দেখো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এনারা রয়েছেন। আর এই যে আমার শাশুড়ি মা টিভি দেখছেন। তো চলো পুঁই শাকটা রেখে আসি, রেখে এসে ছাদে যাব। আজকে ছাদের জামা কাপড় তোলা হয়নি। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, কিন্তু কি বলবো, দুপুরে খাওয়া দাওয়ার পর খুব ঘুমিয়েছি। আজকে আমি খুব ঘুমিয়েছি। এই মেয়ে পড়তে গেল, তার একটু আগে উঠলাম, উঠে তারপরে এখন দেখো না সন্ধে লেগে যাচ্ছে প্রায়। ছাদের জামা কাপড়টা ঝট করে তুলে নিয়ে আসি, এসে ঘরে সন্ধ্যা দেব। এই জানলাগুলো আগে দিয়ে দিই। আর তো রাত্রে এদিকে আসবো না। এই দেখো আমি এসেছি, আমার সাথে সাথে ওই দেখো কীরকম নেমে গেল, দেখেছ? আমার সাথে সাথে এরাও উঠে এসেছিল। চলে এসেছি ছাদে। আর কটা বাজে বলবো, 6:30 বাজেনি, ওই বাজে যায়। এ দেখো এরাও চলে এসেছে আমার সাথে ছাদে ঘুরতে সন্ধ্যাবেলা। যাক, এখন তো রোদ নেই, এখন একটু ছাদে ঘুরে নিই। আগে একটু ছাদের কাছে জল দিয়ে নিই, তারপরে জামা কাপড় তুলব। এই নয়নতারা গাছটা কেমন যেন হলদে হলদে হয়ে গেছে। আসলে কি বলতো, এই যে আমার ছাদে তুলসী গাছটা প্রথম যে গাছটা ছিল সেই গাছটা আদৌ আছে কিনা জানি না। তুলসী গাছটা শেষ হওয়ার আগে কি বলবো, একটা গাছ আর কি মরে যাওয়ার আগে আমি আর একটা ছোট্ট গাছ পুঁতে দিই, যাতে টবটা কখনো ফাঁকা না হয়। আর এই দেখো একটা ছোট্ট তুলসী গাছ।
চলো এবার জামা কাপড় তুলে নিই। বা রে বা, আরাম করে শুয়ে পড়েছে। ওর নাম গোল্ডি। গোল্ডি আরাম করে শুয়ে পড়েছে। আর ওই দেখো ওই দেখে, এর নাম হচ্ছে কালটু। কালো তো, তাই আমি নাম দিয়েছি কালটু। ও ঘুরে ঘুরে দেখছে নতুন জায়গা। আর সত্যিই আজকে আকাশটা নীল আকাশ। আকাশ তো বড়, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। দুকলি গেয়েই ফেললাম। চলো এবার জামা কাপড় তুলে নিচে যাই। আজকে এই মুহূর্তে আমার টিউশন নেই, মঙ্গলবারটা এই মুহূর্তে অফ আছে। তো চলো সন্ধে দিয়ে নিই। কটা বাজে বলো তো? 8:10 মতো বাজে। আর এই দেখো আমাদের পাড়ায় ফুচকাওয়ালা এসেছিলো, মেয়ে পড়ে আসছিল। তা আসার পথে বাড়ি ঢুকে বললো মা একটু নিয়ে আসবো। তা আমি বললাম যা নিয়ে আয়। তা নিয়ে এলাম। ওর বাবা এই মুহূর্তে বাড়ি নেই, তো আমি, মা আর মানে তন্নি ঠাকুমা আর তন্নি, আমরা তিনজনেই খাই। ফুচকার নামেই যে কোনো মানুষের, বিশেষ করে ছেলেদের বোধহয় এতটা থাকে না নেশা, কিন্তু আমাদের মেয়েদের ফুচকা মাত্রেই জিভে জল চলে আসে। আর অন্য খাবারের ক্ষেত্রে আমরা না কথাটা বলতে পারি, কিন্তু ফুচকার ক্ষেত্রে না ওয়ার্ডটা ইউজ বোধহয় কেউই সেরকম করে না। তো চলো, ওর ঠাম্মাকে দেওয়া হয়ে গেছে, উনি খাচ্ছে টিভি দেখতে দেখতে। আর এটা মেয়ের জন্য ফুচকার আলুর পুরগুলো ভরছি, মেয়েকে দিয়ে আসি। এইমাত্র পড়ে এলো, পড়ে এসে একটু খাবে, খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। বেশ কয়েক ঘন্টা কাটিয়ে আবার এলাম রাত্রিবেলা রান্নাঘরে। আর এখন কটা বাজে? 10টার মতো বাজে। আর মেয়ে পড়ছিল, তো মেয়ের কাছে একটু বসেছিলাম। তার আগে একটু সিরিয়াল দেখছিলাম। আর মানে টিভি, মা তো টিভি দেখে, টিভি তো চলেই বিকেল থেকে। তো বিকেল থেকে কেন, মায়ের ঘরে মা যতক্ষণ জেগে থাকে মোটামুটি টিভি চলে। আর তো টিভি দেখছিলাম একটু, তারপর মেয়ের কাছে গিয়ে বসলাম। এখন এসেছি রাত্রে রান্না করতে। আর আজকে করবো একটু চাউমিন। চাউমিনগুলো দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে না? নামাবার আগে জলের মধ্যে একটু তেল দিয়েছিলাম, তারপরে ছেঁকেছি। এখানে দেখো গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। চলো এবার করে নিই। আর এতে ডিম দেব না আমি। এই দেখো মোটামুটি হয়েই গেছে। চলো, মেয়ের জন্য এটা দিয়েছিলাম, একটু শশাও কুচিয়ে নিয়েছি, শশাও উপরে ছড়িয়ে দিলাম। মেয়েরটাকে দিয়ে আসি, তারপর আমাদের খাওয়া। রোজই একঘেয়ে রুটি খেতে আর ভালো লাগে না, তাই আজকে একটু মুখের স্বাদ বদল করলাম আর কি। আর এই 1 প্লেট করে চাউমিন খেলে মোটামুটি রাত্রের ডিনারটা কমপ্লিটই হয়ে যায়, পেটও ভরে যায়। মেয়েকে তো দিয়ে এলাম, এবার আমাদের পালা। তো আমারটা আমি নিয়ে নিয়েছি দেখো। তো চলো খেয়ে নিই। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।